তার গোলামকে বিক্রি করবে। বিক্রি করতে গিয়েছে বাজারে, লোকটা বলতেছে ভাই এই গোলামটা কেমন? কয় ভালো ভালো। তার 100 গুণের ভিতরে 99টা গুণ ভালো, একটা গুণ খারাপ। কয়টা? কথা কইয়েন। ভালো কয়টা? 99টা। ভালো কয়টা? খারাপ কয়টা? এবার আসেন, ভালো হইল 99টা, খারাপ হইল একটা। লোকটা মনে মনে চিন্তা করলে তাহলে তো ভালোই হবে, একটা খারাপ 99টা ভালো, এরকমের লোক খুব কম পাওয়া যায়। যা তাকে ক্রয় করে বাড়ি নিয়ে গেল। বাড়ি নেওয়ার পরে ওই লোকটার খাসা লাগছিল শকুনখুরি করা। কি করা বলেন? খারাপটা কি ছিল? কথা কয় না। খারাপটা কি ছিল? চকুলখুরি করা। এবার ওই চকুলখুরি শুরু হয়ে গেল। কি করবে? স্বামী স্ত্রী সুন্দর সংসার চলতেছে। মনিবের সাথে বাজারে গেছে। মনিব আপনি জানেন? কয় কি? কয় আপনার স্ত্রী শুনেছি তিনি পরকীয়ায় লিপ্ত। আপনাকে জবাই করার পরে তিনি আপনার সম্পদ, আপনার ধন সম্পদ নিয়ে গ্রাস করবে, আর আপনার সাজানো সংসারে তিনি অন্যকে নিয়ে সংসার করবে। বলেন, এই কথা বলার পরে কোন স্বামীর মাথা কি ভালো থাকে? হ্যাঁ, মেজাজটা গরম, এখনই দৌড় দিস, খুব দৌড়, রাগ। কেমন যাইয়েন না, যাইয়েন না। এটাকে তো যাচাই করতে হবে, পরীক্ষা করতে হবে, কারণ দুষ্ট লোকের মিষ্টি কথা। যাচাইয়ের জন্য তো একটু দরকার আছে। কেমনে যাচাই করব? কেমনে যাচাই করতে হলে আপনি আজকে রাত্রে ঘুমাইবেন, ঘুমাইবেন কিন্তু ঘুমের ভান ধরে থাকবেন, ঘুমাইবেন না। দেখবেন আপনার স্ত্রী বিশাল বড় একটা চাকু নিয়ে আপনাকে জবাহ করার জন্য আসবে। ভালো সংসার, ভালো সমাজ চলতেছে, সমাজের ভিতরে ভালোভাবে চালাইতেছে, ভালো সমাজ চলতেছে, ভালো হুজুর আছে, শুরু হয়ে গেছে এই যে, বুঝেন না? এটার নাম কি? মুনাফিক। বলেন কি? আরো জোরে বলেন, এটার নাম কি? মুনাফিক। এবার মুসলমান ভাইরা খেয়াল করে ওই লোকটাকে পরামর্শ দিয়া বাড়ি চলে গেল। বাজারটা তাড়াতাড়ি গোলাম নিয়ে আসলো। এবার মনিবের স্ত্রীর কাছে ডাক দিয়ে বলে, মা, আজকের আমি আমার মনিবের সাথে বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে শুনতেছি মনিব আপনাকে তার সংসার থেকে তাড়াইয়া দিবে, অন্যকে বিবাহ করে এই সাজানো সংসারের ভিতরে আনবে। বলেন, দুইজনের কথা কি এটা ছিল স্বামী স্ত্রীর? কারো ভিতরে এটা ছিল না। কিন্তু এই যে 99টা ভালো গুণ, একটা খারাপ গুণের মানুষ সংসারে ঢুইকা পড়ছে গোলাম। এবার যখন বলল, বলার পরে নারীটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। এটা কেমন করে হয়? আমার ছেলে মেয়ে আছে, এই ছেলে মেয়েগুলো তো এতিম হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, বাবা হারা হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। এটা মেনে নেওয়া কখনো সম্ভব নয়। তিনি কান্না শুরু করছে। ওই যে গোলামের দুষ্ট লোকের মিষ্টি কথা, মা কান্না করিয়েন না, আমার একটা বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? আমি এমন একটা তাবিজ দিব, আমি এমন একটা তাবিজ দিব, যে তাবিজটা ব্যবহার করলে আপনার স্বামী আপনাকে ছেড়ে যাবে না। দেখছেন, আপনাকে ছেড়ে যাবে না। খুব ভালো। একথা বলার পরে নারীর মনটা তো গলে গেল। চিন্তা করলে তো তাইলে তো ভালোই হয়, যাক তাড়াতাড়ি বুদ্ধি দে। কয় বুদ্ধিটা হলো এই, আপনার স্বামী যখন ঘুমায়া যাবে, ঘুমের ঘরে আপনার স্বামীর নিচ থেকে দাড়ি কেটে আনবেন। দাড়ি কিন্তু কেসি দিয়ে কাটলে হইবে না, চাকু নিয়ে যাইতে হইবে। ছিনিয়া বলেন তো, চাকু নিয়ে যাইতে হবে। সরল মনে
ওই নারীটা যখন স্বামী ঘুমাইতে গেছে, এদিকে স্বামীকে বলছে ঘুমের ভান ধরে থাকবেন, আপনাকে জবাই দেবে, আর এদিকে ওই স্ত্রীকে বলতেছে যে আপনার দাড়ি কাইটা আনতে হবে। স্বামী তো ঘুমায় না, ঘুমের ভান। এবার স্ত্রী সরল মনে দাড়ি কাইটা আনতে গেছে, চাকু দিয়া হাতটা থাবা দিয়া দইরা এমন মাইরো মারছে, দুনিয়া থেকে বিদায় হয়ে ইন্নালিল্লাহ হয়ে গেছে। গুণ কয়টা খারাপ, কথা কয় না কেন? একটা গুণ ভালো কয়টা? তাহলে এই এক গুণালা মানুষ যদি সমাজে থাকে, ভালো সমাজকে দূষিত করতে সময় লাগে না, ঠিক কিনা বলেন? এরা কি মুমিন না মুনাফিক? কথা বলেন, মুমিন না মুনাফিক? এরাই হইল মুজাবজাবিনা বাইনা যালিকা। সবার কাছে ভালো, কারো কাছে খারাপ হইতে চায় না, কিন্তু একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া এমন মাইর মারণ, এমন সমাজকে দুখণ্ডিত করতে তাদের সময় লাগে না। এই মুনাফিক যতক্ষণ পর্যন্ত চিহ্নিত করে এই সমাজ থেকে তাদেরকে বয়কট করে না চলতে পারবো, সমাজের ভিতরে উন্নত আসবে না, সংসারে উন্নত আসবে না, জাতির ভিতরে উন্নত আসবে না। এই মুনাফিক থেকে আমাদের বেঁচে বেঁচে চলতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব মুনাফিকের জানাজার মুনাফিকের জন্য যত আপনি দোয়া করেন না কেন, রাহমাতুল লিল আলামিন এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেছিলেন। তার সন্তান বলেছিলেন, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিয়েছেন, হাবিব সূরা তাওবা আয়াত নাম্বার 80 জানিয়ে দিয়েছে, হাবিব আপনি যতই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করেন না কেন, আপনার দোয়া কোনো কাজে আসবে না, কারণ মুনাফিকেরা জাহান্নামের, ঠিক কিনা? মুনাফিকের স্থান যত বড় টুপি দাড়ি আর যত বড় পাগড়ি থাক না কেন, ওই মুনাফিক যত সিজদা দেখ না কেন, আসলে এটা মুনাফিক, এটা কোনোদিন মুমিন হতে পারে না। মুনাফিকেরাও নামাজ পড়ে, মুমিনেরাও নামাজ পড়ে, কিন্তু দুই নামাজ কোনোদিন এক না। এবার আসেন, আমরা কি মুনাফিক হয়ে যাইতে চাই না মুমিন হয়ে যাইতে চাই? হ্যাঁ, হিসাব মিলাইয়ে নিয়েন। তাহলে মুনাফিকের স্থান কোথায়? জাহান্নামের তলদেশে। যেই জাহান্নামে কাফের যাইবে না, যেই জাহান্নামে ইহুদি নাসারা যাবে না, সেই জাহান্নামে যাবে কারা? মুনাফিক। আপনার আমার মতো একই কাতারে নামাজ পড়ে, একই জায়গায় নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহ